নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি কুচুম মাছ রান্না করে দেখাবো, একদম গলা কেটে ছাল ছুলে খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। তো প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো কুচো মাছের সাথে এখানে আছে দেখুন জ্যান্ত কই অনেকগুলো। তো ভিডিওটা বানাতে একদম সন্ধ্যা হয়ে গেল। এই দেখুন মাছটা খুব একটা বড় নয়, কিন্তু কেটে দেখাবো আমি। দেখুন, তো ওদিকে কুচো মাছটাকে ছোলার জন্য নুন নিয়েছি, পাতা নিয়েছি, এটা আমি ডুমুর পাতা নিয়েছি। একদম মানে ধার জাতীয় কিছু পাতা নিতে হবে। আর এদিকে আমি নুনের মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে ঢেকে দিতে হবে, না হলে সব লাফিয়ে বেরিয়ে যাবে। তো এবার কুচো মাছটাকে দিয়েও ঢেকে দিলাম। তো দিয়ে এভাবে ঝাঁকড়ে ঝাঁকড়ে মাছটাকে যতক্ষণ না মরে ধরে রাখতে হবে, না হলে বেরিয়ে যাবে। তো দেখুন আমি অল্প উঠতে নিছিলাম, আর এই যে মাছটা বেরিয়ে চলে গেল। এই দেখুন কিভাবে লাফাচ্ছে। তো মাছটাকে টেনে আনছিলাম, আবারও নাড়াচাড়া করছে। তো এই দেখুন মাছটা প্রায় অর্ধেক মরে গেছে। আর আমার সাথে সাথে আমার মেয়েও বলে দিচ্ছে, দেখুন কি কি বলছে ও। তো এবার আমি মাছের গলাটাকে কেটে নেব, কুচু মাছটাকে। ধরতে অল্প ভয় ভয় লাগছিল। গলা কেটে নিয়েছি, এবার এক পাশটা অল্প এভাবে ছাড়িয়ে নেব। ব্লেড হলেও ভালো হতো, কিন্তু বটি দিয়েও করা যায়। তারপরে এখানে একটা মাথা ধরে এইভাবে টেনে টেনে অল্প ছাল ছাড়িয়ে নেব। এক সাইড ছুটে গেলেই তারপরে টেনে ছিঁড়ে নেব। তো এইভাবে করে এক এক সাইড মানে অল্প ছাড়িয়ে নিচ্ছি। পিছল মাছটা ছাড়াতে অল্প কষ্ট হয়। এই দেখুন এভাবে করে টেনে টেনে অল্প মানে ছুটিয়ে নিতে হবে, এক সাইড কেটে। অনেকটা সময় ধরে চেষ্টা করছি। তো চেষ্টা করার পরে দেখুন অল্প ছাড়াতে পেরেছি। এই দেখুন অনেকটাই ছাড়িয়ে নিয়েছি আমি। এবার আমি যে পাতা নিয়েছিলাম, একটা উপর দিকে একটা নিচের দিকে দিয়ে এভাবে টেনে ছুলে নিচ্ছি। এই যে দেখুন পাতাগুলো দিয়ে ছুললে খুব সহজে ছুলে যায়, ধার জাতীয় পাতা হলে। দেখুন ছুলে নিয়েছি। এবার আমি মাছটাকে টুকরো করে নেব। টুকরো করে নিয়েছি, আর পেটের ভিতরে যে এইগুলো থাকে এগুলোকে বের করে দিচ্ছি, নোংরা গুলো। এই যে এইভাবে করে এক টুকরা করে কাটছি, আর নোংরা গুলো টান দিছি, বেরিয়ে যাচ্ছে। তো সবগুলো আমি কেটে নিয়েছি। কুচু মাছ দেখুন, কুচু মাছটা কেটে নিয়েছি, আর রক্তে পুরো হাতটা আমার পুরো লাল হয়ে গেছে। এদিকে এবার আমি কই মাছগুলো মরে গেছে, এবার আমি কই মাছগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু একদম সন্ধ্যা হয়ে গেছে, তাই সম্পূর্ণ কই মাছ কাটা দেখাতে পারবো না। তো সবগুলো কই মাছ কেটে আমি চলে যাব রান্নার কাছে। তো এই দেখুন মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নার কাছে। এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা অল্প গরম হতে থাক, আর এদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। নিয়ে এবার প্রথমে কুচো মাছটাকে ভেজে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো দেখুন দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে নেড়ে দেব, নেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই দেখুন এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি 5টা। তো ওই কুচো মাছের তরকারিতে আলু সেদ্ধ করে রান্না করলেই খেতে ভালো লাগে। তো এখানে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে আলুগুলো দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব প্রথমে।
আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও করতে পারেন, তবে সেদ্ধ করে দিলে সেক্ষেত্রে খেতে ভালো লাগে বেশি। আর এখানে আমি একটা পেঁয়াজ ডুমো করে কেটে দিয়ে দিলাম, খেতে আরো বেশি ভালো লাগবে, একদম মাংসের মতন হবে। তো আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম আলুগুলো। এবার ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে। আমার সাথে সাথে আমার মেয়েও বলে দিচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি গোটা রসুন দিয়েছি, আর এখানে আদা আর রসুন আমি থেতো করে দিলাম। খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো, কিন্তু খেতে অসাধারণ হয়। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আর এই দেখুন আমার মেয়ে কি করছে। মশলাটাকে তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে তারপরে এখানে জল দিয়ে দেব। তো এই দেখুন আলু ভালো করে 2-3 মিনিট নাড়িয়ে তারপর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে উঠেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়েও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে যে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে দেব। পুরো রেডি হয়ে গেছে তরকারিটা। রাতের জন্য কালারটা খুব ভালো দেখা যাচ্ছে না। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো ধনেপাতা থাকলে আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, তবে আজকে আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারি নাই। তো কিরকম লাগলো রেসিপিটা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই দেখুন একদম ধোয়া উঠছে। তো আজকে